সূরা আলে ইমরান আয়াত নম্বর 85 আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া কোনো দিনের অনুসরণ করে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম অর্থাৎ ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো দিনের অনুসরণ করে, ফালাই ইউকবালা মিন, তার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হয় না বা কবুল করা হয় না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাত দিবসে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হলো আল্লাহ তাআলার স্পষ্ট বাণী। ইসলাম যারা গ্রহণ করে না বা ইসলাম ধর্মের বাইরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখন কি হবে? যেহেতু ইসলাম ধর্মকে যদি কেউ না মানে, ইসলাম ধর্মকে যদি গ্রহণ না করে, তাহলে তার কোনো কিছুই কবুল করা হবে না। এখন এই ব্যক্তির ক্ষেত্রে এখন বলা হচ্ছে, যেহেতু ইসলাম ধর্ম কবুল না করলে বা গ্রহণ না করলে তার কোনো আমলই কবুল হবে না, তাহলে ওই ব্যক্তিটাকে কি আমরা এখন ইসলামের জন্য জোর জবরদস্তি করব কিনা? এই সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 256, আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। অর্থাৎ দ্বীনের বিষয়ে, ইসলাম ধর্ম যে রয়েছে, ইসলাম ধর্মের বিষয়ে বা দ্বীন গ্রহণ করার বিষয়ে কখনো কোনো জবরদস্তি নেই। কাউকে কোনো জোর জবরদস্তি করা হবে না বা জোর জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কেননা হেদায়েতের পথ হলো গুমরাহির পথ থেকে সুস্পষ্ট। হেদায়েতের পথ এবং গুমরাহির যে পথ রয়েছে, মানে পথভ্রষ্টতা যেটাকে বলে আর সুপথ যেটাকে বলে, এই দুইটা একবারেই ডিভাইডেড করে দেওয়া হয়েছে। এটা হেদায়েতের পথ, এই পথে চললে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবে। এটা হচ্ছে আপনার গুমরাহির পথ, যদি আপনি এই পথে চলেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। বিভিন্ন সময় এটা বোঝাতে গিয়ে যে কথাগুলো বলেছেন সেটাকে বলা হয় হাদিস, অর্থাৎ হাদিসের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়েছেন। সেই সাথে তিনি একটি বর্ণনা করেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, কেউ যদি এই দুটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরে সে কখনো পথভ্রষ্ট হবে না। এই হলো একটা বিষয়, খোলাসা করে দিল। অর্থাৎ তাহলে গুমরাহির পথ এবং হেদায়েতের পথ দুইটার মধ্যে কোনটা? যদি আমরা কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে সেটা হবে জান্নাতের পথ বা সরল পথ। আর যদি কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে আমরা অন্য কিছুতে ডুবে যাই তাহলে সেটা কোরআন সুন্নাহর বিপরীত পথ, এটা হলো জাহান্নামের পথ বা শাস্তির পথ। মুরতাদ কাকে বলে আর নাস্তিক কাকে বলে? মুরতাদ বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তিটা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণরূপে রয়েছে, অর্থাৎ সে একজন মুসলিম, নিজেকে মুসলিম দাবি করে এবং যুগের পর যুগ ধরে তার পরিবার এবং তার বংশ পরম্পরা সে মুসলিম হিসেবে চলে আসতেছে। হঠাৎ করে এসে সে এখনও মুসলিম, নামাজ পড়ে, সব কিছুই পড়ে, হঠাৎ করে একদিন সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে না, কোরআন এবং সুন্নাহকে সে মানে না, এই ব্যক্তিটাকে বলা হয় মুরতাদ। অর্থাৎ ইসলাম থেকে সে খারেজ হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল, মানে ইসলামে আগে ছিল কিন্তু এখন বের হয়ে গিয়েছে, এইটাকে বলা হয় মুরতাদ। আর নাস্তিক কাকে বলে? নাস্তিক বলতে ওই ব্যক্তিটাকে বোঝানো হয় যেই ব্যক্তিটা আল্লাহ তাআলা অর্থাৎ একজন যে স্রষ্টা আছে সব কিছুর, এটাকে অস্বীকার করে। সে মনে করে যে না, স্রষ্টা বলতে কোনো কিছু নেই, স্রষ্টা বলতে কোনো কিছুই নাই, সেটা বিশ্বাসই করতে চায় না যে এই দুনিয়া কেউ একজন সৃষ্টি করেছেন বা এই দুনিয়ার কেউ একজন সৃষ্টিকর্তা আছেন। সে বলে যে দুনিয়ায় এমনি এমনি সব কিছু হয়েছে বা এমনি এমনি হচ্ছে, এগুলো কেউ করে না বা এগুলোর কোনো মানে চালিকা শক্তিতে কেউ নাই, চালক নাই, এটা অবিশ্বাস করে, এর নাম হলো নাস্তিক। এখন কথা আসছে মুরতাদ নিয়ে। মুরতাদ তাহলে ওই ব্যক্তিটাকে বলা হয় যেই ব্যক্তিটা আগে মুসলিম ছিল, এখন আর ইসলাম ধর্মকে মানে না বা ইসলাম ধর্মকে মানতে চায় না, এই ব্যক্তিটাকে কি বলে? মুরতাদ বলে। ইসলাম থেকে সে খারেজ হয়ে গেল। যুদ্ধের 50 বছর পরে এসে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, হয়েছে না? হয়েছে কিনা বলেন? যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। এদের মূল অপরাধটা কি ছিল? মুজিব হত্যার বিচার হয়েছে 50 বছরেরও পরে এসে, হয়েছে না? দেখিনি আমরা, দেখার সুযোগ কিন্তু আমাদের হয়েছে। তাহলে এদের অপরাধ কি ছিল? যে একজন নেতা, যেই নেতার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেই নেতার মাধ্যমে একটা রাষ্ট্র স্বাধীনতার মুখ দেখেছে, সেই নেতার বিরুদ্ধে সে
অবস্থান নিয়েছে এবং সেই নেতার বিরুদ্ধে সে কথা বলেছে, সেই জন্য 50 বছর পরে এসে তার মেয়ে তার বিচার করেছে। তাহলে একজন ধর্মগুরু, বাংলাদেশে ধরেন 16 কোটি মানুষ আছে বা 17 কোটি মানুষ যেটাই বলেন, কিন্তু সারা পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, কত কোটি মানুষ একজন নেতাকে ফলো করে, যেই নেতার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই নেতার বিরুদ্ধে যদি কেউ অবস্থান করে, তাহলে এই ব্যক্তির শাস্তি কি হওয়া উচিত বলেন? বলেন কি হওয়া উচিত? মানে যুক্তির নিরিখে আমি বলতেছি। কারণ হচ্ছে যে এই কথাগুলো যারা বলে, নবীজিকে বিশ্বাস করে না, কোরআন এবং সুন্নাহকে বিশ্বাস করে না, আমি যদি তাদের কাছে কোরআন সুন্নাহর কোনো আইন পেশ করি, তাহলে তারা কিন্তু সেটাকে উল্টে দেবে, কোরআন বিশ্বাসই করে না, তাহলে তাদেরকে বলে কি হবে? তো আমি যেটা বললাম, যুক্তির নিরিখে দেখেন যে মুজিব হত্যার বিচার হলো 50 বছর পরে এসে, এখন যদি 1400 বছর বা 1500 বছর পরে এসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করে, তাহলে ওই ব্যক্তির কি হওয়া উচিত বলেন? একটু জোরে বলেন। বলতে কি ভয় পান? মৃত্যুদণ্ড হওয়া উচিত। কি হওয়া উচিত? মৃত্যুদণ্ড হওয়া উচিত। এবার চলেন কোরআনে কারিমে দেখি এ বিষয়ে কি বলেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 217, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা সে মুসলিম হিসেবে দুনিয়ায় এসেছে, মুসলিম হিসেবে আসার পরে 65 বছরের জিন্দেগি সে হায়াত পেয়েছে, 65 বছর ওই ব্যক্তিটা ইবাদত করেছে, 65 বছর ইবাদত করার পরে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে অর্থাৎ 64 বা 63 বছর বয়সে এসে সে ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিল। কি করলো? কথা বুঝতেছেন? ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিল। এবার সে বলছে এই দুনিয়ার মধ্যে ইসলাম বলতে কোনো কিছু নাই, আমি আমার নিজের মতো করে চলবো, এতদিন যা করেছি সব ভুল ছিল। আর এই অবস্থায় সে 63, 64, 65 বছর বয়সে এসে সে মৃত্যুবরণ করলো। ওই ব্যক্তির ক্ষেত্রে কোরআনে কারিমে বলতেছে, ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফির। কেউ যদি ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে সে এখনো পর্যন্ত কুফরির মধ্যে ডুবে রয়েছে, সে ইসলামকে মানে না, তাহলে ওই ব্যক্তিটা হবে কাফের। ফাউলাইকা হাবিতাত আমালুহুম। এই যে 63 বছর পর্যন্ত সে ইবাদত করেছে, সমস্ত ইবাদতগুলো তার ধ্বংস হয়ে যাবে, যা করেছে সব ধ্বংস হয়ে যাবে। এরপরে শুধু ধ্বংস হয়েই নয়, বলছে যে ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া এবং আখিরাতের মধ্যে সে যা কিছু করতে পারে, দুনিয়াটা তো ধ্বংস হয়ে গেল, দুনিয়ার মধ্যে যে ইবাদত করেছে, যে দান সদকা করেছে, মানুষের উপকার করেছে, মানুষকে ভালো কথা বলেছে, ভালো পরামর্শ দিয়েছে, সমস্ত কিছুগুলোই ধ্বংস হয়ে যাবে। এরপরে আখিরাত দিবসে ওই ব্যক্তির জন্য আর কোনো কিছুই থাকবে না। এরপরে বলা হচ্ছে থাকবে না, যে এরপরে কি হবে? ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবং এই ব্যক্তিটা হবে স্পষ্ট জাহান্নামী। কি হবে? জোরে বলেন কি হবে? স্পষ্ট জাহান্নামী হবে। জাহান্নামী হওয়ার পরে কি হবে? হুম ফিহা খালিদুন। এই যে জাহান্নামে ঢুকেছে, ইসলাম ধর্মকে একবার গ্রহণ করার পরে আবার ইসলাম ধর্ম থেকে সে পুনরায় মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ ফিরিয়ে নেওয়ার কারণে এবার সে মুরতাদ হয়েছে, আর মুরতাদ অবস্থায় মৃত্যুবরণ করেছে। দুনিয়ার আমল তো ধ্বংস হয়েছেই, আখিরাতটাও তার জন্য ধ্বংস। এবার যে তাকে জাহান্নামে দেওয়া হয়েছে, এই জাহান্নাম থেকে সে আর কখনো বের হতে পারবে না। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাহলে এই ব্যক্তি আর কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এখন এইখানে আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে ইসলাম ধর্ম থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে এখানে দিক নির্দেশনা কি দেওয়া হলো? ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত। ইসলাম ধর্ম থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে, কোন অবস্থায়? এখনও সে কাফের আছে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার এই শাস্তিগুলো হবে। এখন যদি কেউ এমন করে যে না, ইসলাম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করার পর আবার ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে পরবর্তীতে সে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে, এটার উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করে, তাহলে কি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে? ওই ব্যক্তিকে
শাস্তি দেওয়া হবে নাকি? ফতোয়া তো দিয়ে দিয়েছেন। চলেন এবার দেখি এই বিষয়ে কোনো আয়াত বা কোনো হাদিস আছে কিনা। আমরা একটি হাদিস জানবো, সময় কম। সহিহ বুখারী হাদিস নাম্বার 6878 عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث النفس بالنفس والثيب الزاني والمفارق لدينه التارك للجماعة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইরশাদ করেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু দামিন মুসলিমিন, কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল নয়। কি নয়? বৈধ নয়। কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল নয় বা বৈধ নয়। কেমন মুসলমান? ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যেই মুসলমানটা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং ও আন্নী রাসূলুল্লাহ, এবং সাক্ষ্য দেয় আমি হলাম রসুল, আল্লাহর রসুল, আল্লাহর রসুল বা আল্লাহর প্রেরিত রসুল। যদি কেউ এই সাক্ষ্য দেয় তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা বা কতল করা জায়েজ? জায়েজ আছে? একটু বলেন, জায়েজ নাই। এবার যদি না হয় তো বলতেছে যে এরকম ব্যক্তিকে কতল করা যাবে না। কিন্তু আমরা এর আগে কোরআনে কারীমের আয়াত থেকে জানতে পেরেছি, যদি কেউ এরকম ব্যক্তি হয় কালেমা এবং আখিরাত দিবসকে বিশ্বাস করে আবার মুখ ফিরে নেয়, তাহলে ওই ব্যক্তিকে কতল করতে হবে। কি করতে হবে? কতল করতে হবে। আবার বলতেছে, এরপরে ডিভাইডেড করে দিলেন। এটা কিভাবে? যে ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসিন, তবে তিনটা ব্যক্তি ব্যতীত। কয়টা ব্যক্তি? কয়টা ব্যক্তি? তিন ধরনের ব্যক্তি ব্যতীত এমন কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা জায়েজ নাই, বা এমন কোনো মুসলমানকে কতল করা জায়েজ নাই যেই মুসলমানটা এই কালেমার সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনজন ব্যক্তি তাহলে কে? চলেন, এক নম্বরে হচ্ছে আন-নাফসু বিন-নাফসি, একজন ব্যক্তি অন্যায়ভাবে আরেকজন ব্যক্তিকে হত্যা করলো। মুসলমান, কিন্তু অন্যায়ভাবে সে আরেকজন ব্যক্তিকে হত্যা করেছে। এবার যাকে হত্যা করেছে তার পরিবার এটা কিছুতেই মানে না যে না, তাকেও হত্যা করতে হবে। ইসলামী শরিয়া আইন হলো তাকেও হত্যা করে ফেলো, ওই যেভাবে মেরেছে সেভাবেই তাকে মেরে ফেলা, কিসাস নেওয়া। এবার যদি তার পরিবার বলে যে না, একজন তো মারাই গিয়েছে, আরেকজনকে কষ্ট দিয়ে কী লাভ হবে, এটাকে আমরা মাফ করে দিই, তাহলে সেটা তাদের সৌহার্দ্যতা বা সহমর্মিতা তারা দেখালেন। কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী তার বাঁচার কোনো অধিকার নাই। বাংলাদেশেও মনে হয় এই আইন আছে না? বাংলাদেশে আছে না এই আইন? নাই? তাহলে কি আছে? যাবজ্জীবন কারাদণ্ড আছে বাংলাদেশে, যাবজ্জীবন কারাদণ্ড। আচ্ছা, এটা হলো ইল্লা আন-নাফসু বিন-নাফসি, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলে, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো কিছু নাই, অন্যায়ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই ব্যক্তিটাকে মেরে ফেললো। এমন ব্যক্তিকে যদি কেউ মেরে ফেলে, যেই ব্যক্তিটা মেরে ফেলবে ওই ব্যক্তিটাকে কতল করা ওয়াজিব। কতল করা কি? বা তার পরিবার তার কাছে শাস্তি নেবে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হবো ওয়াস-সাইয়্যিবুজ জানি, ওয়াস-সাইয়্যিবুজ জানি ওয়াল মুফারিকু লিদীনিহি। ওয়াস-সাইয়্যিবুজ জানি এই শব্দের অর্থ হলো যে একটা ছেলের বিবাহ হয়েছে, আবার ওই মেয়েটারও বিয়ে হয়েছে, কিন্তু দুইজনে মিলে জিনার মধ্যে লিপ্ত হয়েছে। এইরকম ব্যক্তিকে হত্যা করা, এরকম ব্যক্তিকে হত্যা করা হালাল। কি কথা বুঝেন নেই বোধহয়? এরকম ব্যক্তিকে হত্যা করা কি ইসলামী শরিয়া অনুযায়ী এটার আইন হইল কি, অর্ধেক গর্তের মধ্যে পুঁতে বাকি অর্ধেক ঢেলে তাকে হত্যা করে ফেলবে, যদি সে বিবাহিত হয়। কি হয়? বিবাহিত হয়। এরপরে যদি বিবাহিত না হয় তাহলে সেটা শাস্তি আলাদা, এটা অন্য একদিন আলোচনা করা যাবে। তাহলে আস-সাইয়্যিবুজ জানি, এমন ব্যক্তি যেই ব্যক্তিটার বিবাহ হয়েছে তারপরেও সে অন্য কোনো মহিলার সাথে জিনায় লিপ্ত হয়েছে, এইরকম ব্যক্তিকে কতল করা ইসলামী শরিয়া অনুযায়ী হালাল, বা তাকে কতল করতে হবে। তৃতীয় নম্বরে হলো আল মুফারিকু লিদীনিহি, যে ইসলাম থেকে ফারেক হয়ে যায়। কি হয়ে যায়? তৃতীয় নম্বর ব্যক্তিটাকে যে ইসলাম থেকে বা দিন থেকে ফারেক হয়ে যায়, দিনকে অস্বীকার করে, এমন ব্যক্তিকে বলা হয় মুরতাদ। কি বলে? মুরতাদ। এবার বলেন, আমরা যুক্তির নিরিখে যতটুকু জানলাম
যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি কি হওয়া উচিত? একটু জোরে বলেন। শরীরে রক্ত নাই বলে ওই ব্যক্তিকে কি করা উচিত? এবার যদি ঠিক সেম এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা ইসলামকে অস্বীকার করে, ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, হাদিস অনুযায়ী ওই ব্যক্তিটার শাস্তি কি হওয়া উচিত? একটু জোরে বলেন, কি হওয়া উচিত? কোরআন অনুযায়ী ওই ব্যক্তিটার কি হওয়া উচিত? এখন আজকের এই মিম্বার থেকে আমি বলতে চাই, যেই ব্যক্তিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, যেই ব্যক্তিটা আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছেন, যেই ব্যক্তিটাকে আমাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন, সেই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তিটা কটূক্তি করবে, ওই ব্যক্তির ডাইরেক্ট আমরা এখান থেকে আজকের এই মিম্বার থেকে ওই ব্যক্তির ফাঁসি চাই, ওই ব্যক্তির মৃত্যুদণ্ড চাই। এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। আমরা মেনে নিতে পারি না। আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না। কেউ যদি ইসলাম এবং মুসলিমকে নিয়ে কটূক্তি করে, তার বিরুদ্ধে আমরা এখন মাথা উঁচু করে কথা বলতে পারি না। কারণ কি জানেন? কারণটা হচ্ছে যে আমরা নিজেরাই ইসলাম বিদ্বেষী হয়ে বসে থাকি, সব সময় আমরা ইসলামের বিপক্ষে অবস্থান করি।